একটা মানুষ ভাইরাল হওয়ার জন্য যে কতটা মন মানসিকতা নষ্ট হতে পারে, একজন মানুষ ভাইরাল হওয়ার জন্য যে কত কিছু করতে পারে। একজন মানুষ যখন ভাইরাল হওয়ার চিন্তা ভাবনা করে তখন কিন্তু তার নিজে যা কিছু আছে সবকিছু একদম দলের সাথে মিটিয়ে দেয়। কথা কি ক্লিয়ার না ভেজাল? ঠিক এরকম ভাবে কিন্তু এই মানুষটা এরকম ভাবে ভাইরাল হওয়ার জন্য অনেক কিছু করতেছে, শেষ পর্যন্ত ভাইরাল হয়ে গেছে নিজে যা কিছু আছে সবকিছু হারিয়ে। মাথার মধ্যে টুপি আছে, গায়ে পাঞ্জাবি আছে, দেখতে কিন্তু পুরো হুজুরের মতন, আসলে কিন্তু সে হুজুর না। সে যদি প্রকৃতভাবে হুজুর হতো তাহলে কি আর এসব ধরনের কাজ করতো? আজ তাকে নিয়ে এরকম ধরনের কিছু কথা বলবো যে কথাগুলো আপনি শোনার পর আপনি পুরোই অবাক হয়ে যাবেন। বলো বাবা। যদি আপনি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন অবশ্যই আপনি অনেক কিছু বুঝতে পারবেন। তাহলে দেরি কিসের, চলেন আমরা দোয়া পড়ি, দোয়া করে ভিডিও শুরু করি। দুনিয়াতে ভাই সবকিছুর অভাব পড়লে কিন্তু পাগল ছাগলের অভাব পড়ে না। পাগল ছাগলগুলো এরকম ধরনের অবস্থা করে যেগুলো দেখার পর আমরা বুঝতে পারি না তারা কোন ধরনের পাগল হয়েছে। তারা কি ভাই আসলে সুস্থ না অসুস্থ? অসুস্থ যদি না হতেন তাহলে কি এরকম কেউ করে? হ্যাঁ, ভাইরাল হওয়ার জন্য যখন মানুষের নেশা হয়, ভাইরাল হওয়ার জন্য যখন মানুষের মাথার মধ্যে কিরা উঠে যায়, তখন এই মানুষগুলো সবসময় চিন্তা করে কিভাবে ভাইরাল হতে পারবে। ভাই একটা কথা আছে না, কারো পা ছাড়া চাই থেকে নিজের যোগ্যতা দিয়ে সেটা কাজ করো। আমাদের তারেক রহমান যে আমার মা অসুস্থ, সে কিন্তু এরকম ভাবে পা ছাড়তে শুরু করছেন, কারণ এরকম ভাবে যদি পা না ছাড়ে তাহলে কিন্তু কোনো সময় সে ভাইরাল হতে পারবে না। আমি কোনোদিন 24 সালের 2 তারিখের আগে কোনোদিন ভাইরাল হই নাই। আর সে ভাইরাল হওয়ার জন্য কিন্তু এরকম ভাবে নেতা কর্মীদের পা ছাড়া শুরু করে দিয়েছেন। আমরা আওয়ামী লীগের লোক মনে করে তুমি এই সত্যকে উন্মোচন করে দাও। বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বিভিন্ন পন্থায় কিন্তু সে এরকম ধরনের কাজ করতেছে, যে কাজগুলো প্রথম অবস্থায় দেখার পর আমি ভাবছিলাম সে মনে সম্ভবত পাগল। তোর মাথা নষ্ট। আসলে গিয়ে দেখলাম সে আসলে পাগল না, সে হচ্ছে একটা প্রতিবন্ধী। আর প্রতিবন্ধী এরকম ধরনের কাজ করতেছে যে কাজগুলো দেখার পর মানুষের শুধু হাসে। আর আপনি যেরকম ভাবে হাসতেছেন আমিও কিন্তু ঠিক এরকম ভাবে প্রথম অবস্থায় হাসছিলাম। ম্যাডাম তো একদিন চলেই যাবে, ম্যাডাম তো একদিন থাকবে না। কারণ তার অবস্থা এবং অভিনয় উভয়টার জন্য একটা পুরাই প্রতিবন্ধী পাগলদের মতন। আসলে ভাই তাকে পাবনা মেন্টাল হাসপাতালে নেওয়ার দরকার ছিল, কিন্তু তাকে পাবনা মেন্টাল হাসপাতালে নেই না কিসের জন্য জানি না। তাকে যদি পাবনা মেন্টাল হাসপাতালে না নেওয়া হয় তাহলে কিন্তু সে অতি শীঘ্রই কি হবে, পাগল হয়ে যাবে। নেতাদের পা যে যত বেশি ছাড়তে পারবে সে কিন্তু তত বেশি সামনে এগিয়ে যেতে পারবে। কারণ এরকম ভাবে যদি নেতাদের পা ছাড়া যায় তাহলে ভাই আপনি কি আর কখনো কোন সময় পেছনে থাকবেন? আপনি কিন্তু কখনো কোন সময় পেছনে থাকবেন না, কারণ এরকম ভাবে পা ছাড়তে হবে। আপনি যদি সামনে ভবিষ্যতে কখনো কোনো সময় রাজনীতি করেন তাহলে তার কাছ থেকে কিছু শিখে রাখেন। সে যেরকম ভাবে যে অভিনয়গুলো করতেছে আপনি যদি ঠিক এরকম ভাবে এই অভিনয়গুলো করতে পারেন তাহলে ভাই নিশ্চিত আপনি সামনে ভবিষ্যতে অনেক কিছু করতে পারবেন। এই ভাই দেবে ফুসফুস, আমি দেব কিডনি, ম্যাডামের অভাব হলো না। আসলে ভাই একটা কথা আছে না, আপনি যদি কারো পা ছাড়তে পারেন তাহলে আপনাকে কে কি বললো এটা দেখার বেশি না। আল্লাহ গো, তাকে কিন্তু মানুষে অনেক ধরনের অনেক কথা বলে, তাতে কি হয়েছে তার গায়ে লাগে না। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। একটা কথা আছে না, আপনার গায়ের মধ্যে যদি গন্ধ থাকে আর আপনি যদি মানুষের সম্মুখে গিয়ে ঘোরেন, মানুষে যদি আপনাকে বলে যে ভাই আপনার গায়ের মধ্যে গন্ধ করতেছে, দুর্গন্ধ আসে, ওনারে একজনে ফুসফুস দিতে আইছিল। আপনি যদি কোনো কিছু না মনে করেন তাহলে তারা যা ইচ্ছে তাই করুক। আমার মা খালেদা জিয়া, আমার মা খালেদা জিয়া। আপনি যদি মনে করেন যে আমার গায়ে গন্ধ করতেছে সেটা হচ্ছে আমার ব্যাপার, আপনাদের কি হয়েছে, তাহলে আপনি যা ইচ্ছে তাই করতে পারবেন। একটা কথা আছে না, নির্লজ্জ বেহায়াতদের কোনো ধরনের কোনো লজ্জা শরম নেই। আর নির্লজ্জ বেহায়াতদের যাদের কোনো ধরনের কোনো লজ্জা শরম নেই তারা যা ইচ্ছে তাই করতে পারে। আমি কোনোদিন 24 সালের 2 তারিখের আগে কোনোদিন ভাইরাল হই নাই। তুই ভাই ভাইরাল হবে বেশ ভালো কথা, তুই ভাইরাল হ, কোনো ধরনের কোনো সমস্যা নেই, কিন্তু তুই টুপি পাঞ্জাবি লাগাস এরকম অবস্থা করতেছিস কিসের জন্য? আল্লাহ জান্নাতের সাথে কবরের ঠিকানা বানায় দাও। সুবহানা রাব্বিক। আপনারা অনেকে মনে করবেন সে মানুষ সম্ভবত হুজুর, মাথার মধ্যে টুপি আছে, গায়ে পাঞ্জাবি আছে। আসলে ভাই সে কিন্তু কোনো সময় কোনো ধরনের কোনো হুজুর না। একজন প্রকৃত হুজুর যদি হতেন তাহলে কি আর এরকম ধরনের পাগলামি করতেন নাকি? আমার এমনি একটু সাইড দেন,
একটু সাইড দেন ভাই, পরে মোবাইল টোবাইল খায় না ভাই। যদি সে মাথার মধ্যে সমস্যা না থাকতো তাহলে কিন্তু কখনো কোনো সময় এরকম ভাবে গ্যাসের পাগলামি করতো না। যার মাথার মধ্যে সমস্যা আছে সে কিন্তু এরকম ধরনের পাগলামি করে, যাদের মাথার মধ্যে কোনো ধরনের কোনো সমস্যা নেই তারা কিন্তু এরকম ধরনের পাগলামি করে না। ওরে মাওলা, আমি 10 সালে বিয়ার সময় ম্যাডামের হাতে বিয়ার একটা কার্ড তুলে দিয়েছিলাম। তাকে প্রথম অবস্থায় দেখার পর আমি একটা জিনিস নিশ্চিত ভাবে বুঝতে পারলাম সে মনে হয় সম্ভবত পাবনা মেন্টাল হাসপাতাল থেকে পালিয়ে আসছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। পাবনা মেন্টাল হাসপাতাল থেকে যখন সে পালিয়ে আসছে তখনই কিন্তু সে এরকম ধরনের কাজগুলো করতেছে। বাইরে ভাই তার কি কোনো ধরনের কোনো লজ্জা শরম নেই? আসল ভাই একটা কথা আছে, যাদের কোনো ধরনের কোনো লজ্জা শরম নেই তারা যা ইচ্ছা তাই করতে পারে। যে মানুষটার কোনো ধরনের কোনো লজ্জা শরম নেই সে রাস্তার মধ্যে হাঁটলে কোনো ধরনের কোনো সমস্যা নেই, কারণ তার তো কোনো ধরনের কোনো লজ্জাই নেই। ধরেন ভাই, মনে ধরেন। ইদানিং টিকটকে ঢুকলে দেখি খালি শুধু তার ভিডিওগুলো আমার সামনে আসে, তার ভিডিওগুলো যখন সামনে আসে তখন আমি স্কিপ করে চলে যাই। এখন আমি গিয়ে দেখলাম যে না, তার ভিডিওগুলো তো এরকম ধরনের অবস্থা হয়ে গেছে, সে পুরাই পাগল হয়ে গেছে। কারণ পাগল ছাগল ছাড়া কিন্তু কখনো কোনো সময় এরকম ধরনের কাজ করে না। ম্যাডাম তো একদিন চলেই যাবে, ম্যাডাম তো একদিন থাকবে না, কিন্তু ম্যাডাম যে কয়দিন আছে। এই পাগলের অবস্থা দেখার পর মাঝে মাঝে একটা জিনিস চিন্তা করে দেখি, তার পেছনে লাগতে দিয়ে বাংলাদেশ থেকে ইন্ডিয়া পাঠান দেওয়া দরকার। ঠিক বলেছো। হ্যাঁ ভাই, আমি সবসময় ঠিক কথা বলি, কিন্তু কিছু কিছু মানুষ আছে এই মানুষগুলো কখনো কোনো সময় এই কথাগুলো বোঝে না। যদি বুঝতো প্রকৃত ভাবে তাহলে তো পেজটা ফলো করলো, চ্যানেলটা সাবস্ক্রাইব করলো। আমি তাদের উদ্দেশ্য করে একটা কথা বলবো, যারা পেজটা ফলো করেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, আপনি এখন এই মুহূর্তে পেজটা ফলো করেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন। তো আজ এ পর্যন্ত রাখলাম, ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।